রঙের একটি প্রাইভেট কার থেকে ছো মেরে টেনে নিয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নারীর ব্যাগ। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান। ব্যাগের সঙ্গে টেনে হিচড়ে সেই নারীকে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু আগে যে ঘটনাটা আপনারা দেখলেন, এটা ঢাকা গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ঘটনা। ঘটনাটা দেখে আপনাদের গা শিউরে উঠছে না? একটা ভদ্রমহিলা দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে আছেন কোথাও যাবেন বলে, আর একজন লোক গাড়ি করে এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ভাবুন তো, এটা আপনার মা, বোন বা স্ত্রী হতে পারে বা মেয়ে হতে পারে। তখন আপনি কি করবেন? আপনারা এই যে ঘটনাটা, এই ঘটনার জন্য দায়ী কে? কাকে বলবেন? বলবেন যে হাসিনা ফ্যাসিবাদ ছিল। তা এখন ফ্যাসিবাদটা চলে গেছে, নিয়ম শৃঙ্খলা কিছুই তো নেই। তাহলে এর জন্য দায়ী কারা? কাকে দায়ী করবেন? ইউটিউবে অনেক ভিডিও দেখছি যেখানে বলছে নাকি ইউনূস সাহেবকে 5 বছর চাই, কেউ বলছে 10 বছর চাই। তিনি হয়তো নোবেল লরিয়েট হতে পারেন, খুব ভালো ইংলিশ বলতে পারেন, কিন্তু সেটা মানেই এটা না যে একটা দেশ চালানোর জন্য তিনি উপযুক্ত। দেশ চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতার দরকার, যেটার জন্য ইংলিশ বলাটা কোনো ব্যাপার না, যেটার জন্য একমত দরকার দেশের লোকের ভালো মন্দ জানা এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা। এখন বাংলাদেশের ভোট কেন দরকার? অনেকে বলেন যে গণতন্ত্র না হলেও খুব ভালো, বিএনপি চাঁদাবাজি করছে, আওয়ামী লীগে চাঁদাবাজি করতো, ফ্যাসিবাজি করতো। রাজনীতির এই একটাই কারণ দরকার, যে রাজনীতি যারা থাকেন তারা একদম গ্রাসরুট লেভেলে সাধারণ লোকের সঙ্গে মেলামেশা করেন এবং তাদের একটা জনমানুষের মধ্যে একটা ছাপ থাকে বা থাকে। এখন আপনি যদি প্রশাসকের মাধ্যমে এইসব করতে যান, প্রশাসক সে তো চাকর, সে একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তার কোনো দায়বদ্ধতা থাকে না। সেভাবে আমি যা কাজ করছি তার জন্য আমি স্যালারি পাচ্ছি। কিন্তু একজন যখন জনগণের ভোটে জিতে যে লোক আসবেন, সে যেই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত, তার একটা জবাবদিহি থাকে সাধারণ লোকের মধ্যে। তো আমি চাইবো বাংলাদেশের খুব জলদি বাংলাদেশের মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সুন্দরভাবে সবাই বেঁচে থাকুক, যাতে কাউকে সবসময় ভয়ে না চলতে হয়। এই বুঝি আমি খুন হয়ে যাব, এই বুঝি আমার ছিনতাই হয়ে যাব। আপনি ভাবুন তো, এখন গণমাধ্যম, এই সমাজ মাধ্যমের দুনিয়া, ইউটিউব ফেসবুকের দুনিয়া, এই যে ভিডিওটা, আপনি হয়তো ভাবছেন এটা তো একটা ছোট্ট ভিডিও, আমরাই হয়তো দেখবো, বাংলাদেশের লোকই হয়তো দেখবো, আর কেউ দেখতে পাবে না। কিন্তু এই ঘটনাটা গোটা বিশ্বের লোকই দেখতে পাচ্ছে। তারা ভাববে যে বাংলাদেশে এই অবস্থা, আমি কেন যাব বাংলাদেশে, ইনভেস্ট কেন করব? কখনোই তারা করবে না। 1-2 দিন আগে যেটা দেখলেন, শ্রীলঙ্কার 3 জন লোক নাগরিককে অপহরণ করা হয়েছিল। তো এখনো যদি আপনারা ভালো চান, দেশের ভালো চান, তাহলে নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত সরকার আপনারা গঠন করুন। দেখবে, যদিও বাংলাদেশ হয়তো 20-25 বছর পিছিয়ে গেছে, তবুও এখন অত দেরি হয়নি, আবার দেশটা হয়তো ভালোভাবে গড়ে উঠবে। ভালো থাকবেন।